ভালো, তুমি? ভালো আছি। আচ্ছা তুমি কারোর সাথে কথা বলো না কেন? যেমন এখন তুমি জিজ্ঞাসা করছো, এখন বলছি, এই তো। বুঝলাম, তোমার কোনো ফ্রেন্ড নেই। আচ্ছা একটা মানুষ ফ্রেন্ড ছাড়া কীভাবে থাকতে পারে? 7 ঘন্টা স্কুল, একটা ফ্রেন্ড তো বানাতেই পারো। আর আমি যেহেতু তোমার ক্লাসমেট, আমি তোমার ফ্রেন্ড হতে পারি, তাই না? তোমার কথা ঠিক আছে, স্কুলে পড়ে একটা ফ্রেন্ড থাকবে না তা কি করে হয়? একটা ফ্রেন্ড থাকলে কত উপকার হয় সেটাও বুঝতে পারছে। বাট তারপরও আমি কোনো ফ্রেন্ড বানাতে চাচ্ছি না। সরি সাব্বির। যদি কিছু মনে না করো, কারণটা কি বলা যাবে? বছরের মাঝখানে আমি স্কুলে ভর্তি হয়েছি, কারণ আমার বাবা সরকারি চাকরিজীবী। আজ এখানে তো কাল ওখানে, আমার এভাবেই স্কুল বদলাতে হয়, যদিও অভ্যাস হয়ে গেছে। এক এক জায়গা, এক এক রকমের মানুষ, এক এক পরিবেশ। এর আগে সব স্কুলে আমার ফ্রেন্ড ছিল, তাদের ছেড়ে আসতে আমার অনেক কষ্ট হয়েছে। যত দিন গিয়েছে আমি ফিল করেছি এই ছেড়ে আসাটা কতটা কষ্ট দেয়। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আর কারোর সাথেই বন্ধুত্ব করব না, কারণ এই কষ্টটা আমি বারবার পেতে চাই না। আশা করি তুমি বুঝতে পেরেছো সাব্বির। তোমার কথা শুনে কি বলবো বুঝতে পারতেছি না, কিন্তু তোমার কষ্টটা ফিল করতে পারতেছি। সরি অরিন, আর জোর করবো না, কিন্তু তোমার কোনো প্রয়োজন হলে আমি আসি। থ্যাঙ্কস সাব্বির, আমি তাহলে আসি। বাই। সাব্বির, ক্লাসে নতুন মেয়ে দেখলাম, নাম কি রে মেয়েটার? অরিনের কথা বলতেছিস? নাম জানি না, দেখলাম তোরা কথা বলছিস তাই নামটা জিজ্ঞেস করলাম। হ্যাঁ, ওর নাম অরিন, ক্লাসে নতুন। বছরের মাঝখানে ভর্তি হলো, কোনো সমস্যা? না, সমস্যা না, ওর বাবা সরকারি চাকরি করে তো বছরের মাঝখানে বদলি হলো, এই কারণে। এইগুলি তখন আগে জিজ্ঞেস করতেছিলাম, কিন্তু ওর একটা কথা শুনে খুব স্ট্রেঞ্জ লাগলো, তাই মনটাও খারাপ হয়ে গেল। কি এমন কথা যে তোর মন খারাপ হয়ে গেল সাব্বির? অনেক প্রশ্ন করতেছি, কিছু মন খারাপ করিস না সাব্বির। আমি তো স্কুলের ভলান্টিয়ার, আর ভলান্টিয়ার হিসেবে স্কুলের তো খোঁজখবর রাখতেই হয়। আর তাছাড়া এই খোঁজখবরগুলো হেড টিচার, পিটি স্যারের কাছে সাবমিট করতে হয়, বুঝেছি তো। হ্যাঁ, আরে সমস্যা নেই, তুই আমাদের স্কুলের শান, তোকে নিয়ে আমাদের প্রত্যেকটা টিচার উদাহরণ দেয়। না, তোর জিজ্ঞেস করার অনুমতি লাগবে না। অরিনের বাবা সরকারি চাকরি করার কারণে বারবার বদলি হতে হয়। অরিন যখন নতুন স্কুলে ভর্তি হয় তখন ওর নতুন অনেক বন্ধুবান্ধব হয়, আর যখন ওর বাবার বদলি হয়ে যায় তখন আবার নতুন স্কুলে ভর্তি হতে হয়, আর ফ্রেন্ডদের ছেড়ে আসতে ওর খুব কষ্ট হয়। অরিন তো আমাদের স্কুলে নতুন, আর আমাদের স্কুলে তো অনেক নিয়মকানুন আছে, ও জানে না। সেই কারণে ওর সাথে বন্ধুত্ব করতে চেয়েছিলাম, কিন্তু ও করেনি। সে বলে আর কষ্ট পেতে চায় না বলে কারোর সাথে বন্ধুত্ব করতে চায় না। তুই বল, বন্ধু ছাড়া কি থাকা যায়? কত কিছুই তো প্রয়োজন থাকে, সেগুলো নিয়ে কথা বলতেছিলাম, এই আর কি। ও আচ্ছা, আসলে এই ব্যাপারটা অনেকটা স্ট্রেঞ্জ, আবার কিছুটা কষ্টের। কিন্তু তাই বলে যে ফ্রেন্ডশিপ করা যাবে না, সেটা অনেকটা স্ট্রেঞ্জ। অরিন তার কিছু ভালো বন্ধুকে হারিয়েছে, এটা যেমন কষ্টের, আবার এমনও তো হতে পারে তার হারানো বন্ধুর চেয়ে আরও ভালো কিছু বন্ধু পেতে পারে, যে কিনা কখনোই হারিয়ে যাবে না। এত সহজেই সে বন্ধুত্বের মতো এত সুন্দর একটা সম্পর্ক থেকে কিভাবে হাল ছাড়তে পারে? যাই হোক, এটা আমার নিজস্ব ধারণা থেকে বললাম, আর তোরা অনেক সময় নষ্ট করলাম। আচ্ছা যা, তাহলে পরে আবার দেখা হবে। ওকে দোস্ত, তাহলে থাক, আমি আসি। ঠিক আছে, আচ্ছা। হাই, কেমন আছো? ভালো আছি, তুমি? আমিও ভালো আছি। তুমি কি এমন চুপচাপ টাইপ, নাকি শুধু স্কুলে এমন? ঠিক তা না, এমনি চুপ থাকি, আর ক্লাসে অ্যাটেন্ড থাকাটা জরুরি, তাই আমি সবসময়ই অ্যাক্টিভ। তা দেখছি। আচ্ছা, তুমি কি স্কুলের সব নিয়মকানুন জানো? যেমন? স্কুলে তো কিছু নিয়মকানুন থাকে, যেমন ক্লাস টাইম, ব্রেক টাইম, তাছাড়া এমন আরও অনেক কিছু নিয়মকানুন থাকে যা তোমার জানা জরুরি। না, সেভাবে এখনো জানা হয়নি, আমি কাউকে জিজ্ঞেস করিনি। কেন, তোমার কোনো ফ্রেন্ড নেই? না, ওভাবে কারোর সাথে কথা হয়নি। সমস্যা নেই, স্কুল টিচারের কাছ থেকে জেনে নিব। তুমি কি জানো আমি স্কুলের ভলান্টিয়ার? তুমি যে কোনো প্রয়োজনে আমাকে বলতে পারো। না, তা দরকার হবে না, আই উইল ম্যানেজ। থ্যাঙ্কস। অরিন, একটা কথা বলি, তুমি কষ্ট পাবে ভেবে কারোর সাথে কথা বলছো না, ফ্রেন্ডশিপ করছো না, এটা কিন্তু এক প্রকার বোকামি।
সব ফ্রেন্ডশিপ কিন্তু এক না। তুমি কি বলছো? আমি কিছুই বুঝতে পারতেছি না তানবীর। যে ধারণা তোমার মধ্যে আছে সে ধারণা তো ভুলও তো থাকতে পারে। কেমন ভুল? এমনও তো হতে পারে যে কেউ তোমার সাথে সারা জীবনের জন্য ফ্রেন্ডশিপ করবে, তোমাকে পছন্দ করবে, যে তোমাকে ছেড়ে যাবে না কখনো। হতে পারে না? জানি না, হতেও পারে আবার নাও হতে পারে। আর না হওয়ার সম্ভাবনাই বেশি, কারণ আমার জন্য এত দূর এত পথ কেউ আসবে না। নিজেই যখন নিজের জন্য একটা দুনিয়া বানিয়ে ফেলেছো, সেখানে তোমার ভাবনার বাইরে কিছু হবে না। তুমি যা ভাববে তাই হবে। আর সেখানে আমার কি কিছু বলা ঠিক হবে? আমাকে তোমার ফ্রেন্ড ভাবতে হবে না। আর আমি যেহেতু স্কুলের ভলান্টিয়ার, তোমার কোনো কিছু দরকার হলে আমি দেখব। ডোন্ট ওয়ারি। আসি, ভালো থেকো। এই তানবীর শোনো। হাই অরিন, তো কি মনে করে? কেন, তোমাকে কি ডাকা যাবে না? আরে না, তেমন কিছু না। তো হঠাৎ আমাকে ডাকলে, তো কিছু বলবে? নিজ থেকে কথা বলতে আসছি দেখে ভাব নিচ্ছ মনে হচ্ছে। কি যে বলো! আমি আর ভাবনা আর আমি কে বলো? এমন ভাব নিচ্ছ মনে হচ্ছে কিছুই জানো না, কিছুই বুঝো না। কেন? আমার কি কিছু জানার বা বোঝার ছিল? এখন কিন্তু অতিরিক্ত হয়ে যাচ্ছে। আসলে তুমি কিছু বুঝতেছো না। না, পারছি না, একটু বুঝিয়ে বলো। ওকে বলছি, ইদানিং তুমি আমাকে ফলো করতেছো কেন? ভুল বললে। আমি তোমাকে ফলো করতাম না। তোমার কোনো ফ্রেন্ড ছিল না, তাই ভলান্টিয়ার হিসেবে তোমার কিছু দায়িত্ব পালন করেছি মাত্র। এত দায়িত্ব, এত কেয়ার, এগুলো কি শুধুমাত্রই দায়িত্ব ছিল? এছাড়া তো আর তেমন কিছু দেখছি না। তুমি খামাখা অনেক কিছু ভেবে ফেলেছো মনে হয়। আমার দিকে তুমি যেভাবে তাকিয়েছিলে সেটার ভিতরে কি একটু ভালোবাসা ছিল না, একটু অনুভূতি ছিল না? আমি বুঝতেই পারিনি তোমার জন্য একটু এক্সট্রা কেয়ার করলে তুমি এমনটা ভাববে। তাহলে তোমার জন্য কোনো কিছুই করতাম না আমি। তোমার তো এমন কিছু চিন্তা করা উচিত হয়নি, কারণ সেদিন তুমি যে কথা বলেছো তারপরেও তোমার এমন ফিলিংস আসে কোথা থেকে? হ্যাঁ, আমি বলেছিলাম আর কখনো কারোর সাথে ফ্রেন্ডশিপ করব না। সেদিন যেই কথাগুলো তুমি বলেছিলে আর যেই কেয়ারিংগুলো করছিলে, আমি তো ভাবছি তুমি আমাকে পছন্দ করো। এর আগের স্কুলগুলো ছাড়তে হয়েছে কিছু ভালো বন্ধুর জন্য, কিন্তু আজ হারাচ্ছি আমার নিজের এক পছন্দের মানুষকে। যে কষ্টটা আজীবন থাকবে আমার মনের ভিতরে, এই অনুভূতিগুলো কখনোই ভুলবো না তানবীর। আমি সত্যি অনেক সরি। আমি জানতাম না তুমি আমাকে নিয়ে এমন কিছু ভেবেছো। আমাকে তুমি মাফ করে দিও। ওকে, ভালো থেকো, আসি। কেন এভাবে খুঁজছিস কেন? স্কুলে কিছু হয়েছে? তুই দেখতেছি কিছুই জানোস না। কি হয়েছে বলবি তো? অরিন তো স্কুল থেকে টিসি নিয়ে নিচ্ছে, কাল থেকে আর স্কুলে আসবে না। কেন, তুই কিছু জানিস না? কই না তো, আমি তো এই ব্যাপারে কিছুই জানি না। অরিন তো আমাকে কিছু বলেনি। আমি জানি তুই অরিনকে পছন্দ করিস আর ভালোবাসিস, এজন্য হয়তো তুই সবার থেকে অনেক বেশি কেয়ার করতি। আর সে কেন চলে যাচ্ছে? তার বাবার তো 2 মাসে ট্রান্সফার হওয়ার কথা না? তাই আমি তোর কাছেই আসছি। অরিনের বাবার কোনো ট্রান্সফার হচ্ছে না। যা ভাই, তুই ওকে আটকা। তুই ঠিক বলেছিস। আমি আমার অনুভূতি কখনো প্রকাশ করতে চাইনি, কিন্তু অরিন চলে যাবে এটা আমি কিভাবে মেনে নেব? কিন্তু আমি অরিনকে কোথাও হারিয়ে যেতে দেবো না। শুধু তোর জন্য ওই স্কুল ছেড়ে দিচ্ছে। ও যদি কষ্ট পেয়ে আরেকটি স্কুল না ছেড়ে, যা ভাই, তুই ওকে আটকা আগে। থ্যাঙ্কস সাব্বির, তুই আজ না বললে আমি সত্যি সত্যি অরিনকে হারিয়ে ফেলতাম।
হারিয়ে ফেলতাম আমার সব অনুভূতি। তোর এই ঋণ আমি কখনো শোধ করতে পারবো না সাব্বির, আমি গেলাম। আরে তানবীর, তোমাকেই খুঁজতেছিলাম। কাল আমি চলে যাচ্ছি, তাই সবার কাছ থেকে বিদায় নিতে এসেছি। যদিও এই স্কুলে 2 মাস ছিলাম, তারপরও সবার কথা মনে পড়ছিল, তাই বিদায় নিতে আসলাম। আর আমাকে মনে পড়েনি? হ্যাঁ পড়েছে, খুঁজছিলাম, তোমাকে পাইনি। ভালোই হলো দেখা হয়ে। তুমি আমাকে ছেড়ে যেতে পারো না। কেন? আমি কে তোমার? আমার প্রতি তোমার কোনো ফিলিংস নেই, তুমি নিজেই তো বলেছো। এখন তোমাকে ছেড়ে গেলেও তো কষ্টের কোনো কারণ দেখছি না। সেদিন তো তুমি বলেছিলে আমার প্রতি তোমার অনুভূতিগুলো কেমন, আজ ভুলে গেলে কেন? কিন্তু তুমি তো সব অস্বীকার করেছিলে, বলছিলে আমার প্রতি তোমার কোনো ফিলিংস নেই, কোনো এক্সট্রা কেয়ার নেই। কিভাবে বলবো সেই কথা? আমার অনুভূতিগুলো প্রকাশ করিনি, কারণ আমার ভয় ছিল যদি তোমায় আমি হারিয়ে ফেলি। দেখো, আজ ঠিকই আমি তোমাকে হারাতে বসেছি। আর আজ আমার বুকের ভিতরে অনুভূতিগুলো কেমন লাগছে তা শুধুমাত্র আমি আর আমার আল্লাহ জানেন। এই অনুভূতিটুকুই জানতে চেয়েছিলাম। আমি জানি না কবে কখন তোমাকে ভালো লেগে গেছে। আমি সত্য জুড়ে দিয়েছিলাম আর কখনো কারোর সাথে বন্ধুত্ব করব না, কিন্তু দেখো আজ আমি আমার পছন্দের মানুষটাকে ছেড়ে যাচ্ছি। তুমি কোথাও যাবে না, আমি তোমাকে কোথাও যেতে দেব না। কেন যেতে দেবে না? আমি কে তোমার? তুমি আমার ভালো লাগা, আমার ভালোবাসা। শুধু এটাই জানি, তোমাকে ছাড়া আমার থাকা সম্ভব না। তুমি যেখানেই যাবে আমি তোমার পাশে থাকবো। তোমাকে ছাড়া আমার বেঁচে থাকা সম্ভব না। আজ চলে যাচ্ছি দেখে তোমার মনের কথাগুলো বলতে পারছো, তা না হলে কখনোই বলতে পারতে না, তাই না? জানি না, হয়তো কোনোদিনও বলতে পারতাম না। তোমাকে প্রথম দেখেই মনে হচ্ছিল তুমি একটু ইন্ট্রোভার্ট টাইপ। তোমার মনের ভেতর থেকে কথাগুলো বের করার জন্য আমি এই প্ল্যানটা করেছি। সরি তানভীর, এছাড়া আমি কিছুই ভেবে পাচ্ছিলাম না, কারণ আমি জানতাম তুমি তোমার অনুভূতিগুলো কোনো না কোনোভাবে আমার কাছে বলতে পারছো না। তাই এই প্ল্যানের মাধ্যমে তোমার মনের কথাগুলো বের করেছি। এগেন সরি। কিসের সরি? ভালোবাসার কথা পরে, আগে তোমার বিচারটা করে নিই।